শ্রী রাধিকার চক্ষু মিলন। শ্রীমতী রাধারানীর জন্মের পরদিন পূর্ণমাসী দেবী কীর্তিদার আমন্ত্রণে বিশ্বভানু রাজার গৃহে এলেন। শিশুকন্যাকে দর্শন মাত্রই তিনি আনন্দে বিহুল হলেন এবং বললেন, আপনাদের গৃহে যিনি আবির্ভূত হয়েছেন তিনি রাসেশ্বরী ছাড়া কেউ নন। তিনি কীর্তিদা ও বিশ্বভানুকে পরামর্শ দিয়ে বললেন, এই কন্যার সুন্দরভাবে যত্ন নিন। ইনি লক্ষ্মী দেবীরও উৎস। ইনি ভূলোক ও গোলোকের ঈশ্বরী। তিনি সর্বদা গোপ কন্যাদের দ্বারা পূজিতা হন। ব্রহ্মা, শিব, ইন্দ্র, মরুত, বরুণ আদি মহা দেবতাগণ অনুক্ষণ এর চরণ কমলে প্রার্থনা নিবেদন করেন। ঠিক যেমন লীলার সময় শ্রীহরি আপন ইচ্ছাক্রমে এই ভূলোকে আবির্ভূত হন, ঠিক তেমনি শ্রীহরি নিত্য লীলাসঙ্গিনী এই কন্যা আপনাদের গৃহে আবির্ভূত হয়েছেন। এই কন্যাকে দর্শন, স্পর্শ ও পূজার দ্বারা আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। তিনি কিছু গোপনীয় লীলা সম্পাদনের জন্য এখানে আবির্ভূত হয়েছেন। আপনাদের কর্তব্য হচ্ছে উত্তম রূপে এই কন্যার যত্ন নেওয়া। কিছু সময় পর যখন রাজা বিশ্বভানু ও কীর্তিদা তাদের সৌন্দর্য শোভিতা কন্যার দিকে আরও ঘনিষ্ঠভাবে তাকালেন, তারা তৎক্ষণাৎ উপলব্ধি করলেন। বাকিটা পরের ভিডিওতে বলবো, কারণ কিশু প্রচণ্ড বদমাশি করছে। আজকে এতটাই পড়ে শোনালাম, বাকিটা পরের ভিডিওতে তোমাদের পড়ে শোনাবো। যাদের রাধারানীর গল্প শুনতে ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু রাধারানীর গল্প পড়তে খুব ভালোবাসি, তাই ভাবলাম একটুখানি তোমাদেরকেও পড়ে তোমাদেরকে শোনাই। তো আমি ভেবেছি প্রত্যেক দিন রাত্রেবেলায় একটা করে তোমাদেরকে রাধারানীর গল্প শোনাবো। তো কিশু তো প্রচণ্ড বদমাশি করে, তার মধ্যে থেকেই একটু করে তোমাদেরকে শোনাবো। তোমরা যারা রাধারানীকে খুব ভালোবাসো তারা অবশ্যই গল্পটা শোনো, তোমাদের দেখবে খুব ভালো লাগবে। রাধে রাধে।